ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে কিন্তু খুবই খুশির খবর। আজকে যেমন তোমাদের একটা ডোমিসাইল নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমাদের একটা ভালো খবর আসার আলো। এবং আজকে কিন্তু বিহারের বিপিএসসি, যেটা তোমাদের মধ্যে সবারই কোশ্চেন ছিল, স্যার কবে হবে পরীক্ষা, সেটার কিন্তু আজকে ডেট ঘোষণা হয়ে গেছে। এবং সেই ঘোষণার ডেট কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। কোথায় ঘোষণা হয়েছে? তারা এক্সাম ক্যালেন্ডারে দিয়েছে। তাদের যে জানো ক্যালেন্ডার কতবার অ্যাড হতে চলেছে, আপডেট হতে চলেছে। নতুন একটা আপডেটে আমাদের কিন্তু বিপিএসসি 4.0 কিন্তু আপডেট দিয়ে দিয়েছে। এবং সেই আপডেটটা কবে? সেই আপডেটটা হচ্ছে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ 22 থেকে 27 সেপ্টেম্বর। মানে ইমাজিন করো, আমাদের চলছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। মানে সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা। অনেক টাইম দিয়ে দিয়েছে। তোমরা যারা যারা বলছিলে স্যার টাইম পাবো তো, এখন কোর্সটা নিলে পড়তে পারবো তো, তাদের জন্য কিন্তু এটা খুবই আনন্দের একটা খবর। তারা চোখ বন্ধ করে কোর্সটা কিনো আর পড়াশোনা করো। কারণ তুমি যদি এতদিন কিছু না পড়ে থাকো আর এখন যদি পড়ো, তাহলে কিন্তু তুমি কমপ্লিটলি ঠিক হয়ে যাবে, মানে তৈরি করে নিতে পারবে নিজেকে জেনারেল পেপার এবং সাবজেক্টে। তার সাথে সাথে যে আজকে আমরা তোমাদের দেখাচ্ছি যে এক্সাম ক্যালেন্ডারটা কি দিয়েছে। চলো এক্সাম ক্যালেন্ডারে আমরা আজকে যাই। এক্সাম ক্যালেন্ডারে কি দিচ্ছে দেখো। এই যে আজকে দেখো, আজকের ক্যালেন্ডারটা যেটা দিয়েছে সেটা দেখতে পাচ্ছ তোমরা। এই যে এখানে কি লেখা আছে, স্কুল টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন টিআরই 4 উল্লেখ করে দিয়েছে। টিআরই 4টা কবে হতে চলেছে এবং কতগুলো ভ্যাকেন্সি সেটাও দিয়ে দিয়েছে। ভ্যাকেন্সি কিন্তু 46,595, যেটা ঘুরে মানে হচ্ছিল বাজারে, সেটাই দিল। এবার আমাদের আন্দোলনের বিষয়, যে আন্দোলন কি হবে না হবে, তোমাদের বিহারের যে যারা নেতা তারা কি বলছে, সেই হিসাবে আমি তোমাদেরকে আপডেট দেব। এবং কবে থেকে পরীক্ষা দেখতেই পাচ্ছ তোমরা, যেটা হচ্ছে আমাদের 22 সেপ্টেম্বর থেকে কত 27 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু কন্ডাক্ট হবে। এবং এর রেজাল্টটা কবে হবে সেটাও বলে দিয়েছে। তোমাদের রেজাল্টটা কিন্তু নভেম্বরে হবে। এবং তারপরে রিমার্কে কিছু বলেনি। তাহলে নভেম্বরে কিন্তু রেজাল্ট, 26 নভেম্বরে কিন্তু তোমাদের রেজাল্ট। যদি পরীক্ষায় পাস করো, আর এদের টিআরই 1, টিআরই 2, টিআরই 3-তে দেখা গেছে যে রেজাল্টের কদিনের মধ্যে কিন্তু এরা ট্রেনিংয়ে ডেকে নেয়। অতএব রেজাল্ট হতে হতে কিন্তু তুমি কিন্তু আর বেকার থাকবে না, তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। তাহলে ওই দিনটা আসার জন্য তোমাকে কিন্তু আজকে ভালো করে পড়াশোনা করতে হবে। এবং পড়াশোনা করার জন্য কিন্তু তোমাকে কিন্তু ভালো রকম গাইড নিতে হবে। তুমি যদি, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে গিয়ে চাকরি করব, তাহলে সেখানে কিন্তু ভালো রকম গাইড না পেলে তুমি কিন্তু বুঝতে পারবে না এবং কি পড়বো কি ছাড়বো। যারা এখনো জানছো না তাদেরকে বলবো, তারা আমার কাছে এসো। তারা জেনারেল পেপারটাকে আমি এতটা সুন্দর করে গাইড করে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কত কি ক্লাস করিয়েছি তারপরে। এবং এখন তো আরো আমাদের ক্লাসের গতি বেড়ে যাবে। দেখো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের অ্যাপটা যখনই আমাদের ইনস্টল করবে এরকম চলে আসবে তোমাদের। তারপরে তোমরা যখন নিচে যাবে, সেখানে গিয়ে বিভিন্ন ব্যাচ দেখতে পাবে এবং ব্যাচে গিয়ে তোমরা কিন্তু এনরোল করতে পারবে। যেমন এই যে ব্যাচগুলো দেখতে পাচ্ছ, এই যে প্রত্যেকটা ব্যাচ দেখতে পাবে। বিপিএস, এটা হচ্ছে আমাদের বিপিএসসি ব্যাচ। এই বিপিএসসি ব্যাচটাতে তোমরা যদি যাও, কি কি দেখতে পাবে দেখো। কেন বলছি, কারণটা হচ্ছে যে ভালো, তোমাদের এর আগে আমি অনেক ভিডিওতে এনসিআরটি এসসিআরটি নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি। এবং তোমরা যদি সেটা পড়তে চাও, তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। এবং দেখো তোমরা এরকম যাবে, কন্টেন্টে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো কন্টেন্ট দেখতেই পাচ্ছ। যে বিপিএসসি রিলেটেড আমরা যেটা দেখতে পাবো, যে বিপিএসসি রিলেটেড দুটো ভিডিও। এদিকে দেখো ম্যাথমেটিক্সের 40টা ভিডিও এবং 12টা ফাইল। তারপরে জিওগ্রাফিতে কতগুলো, 24টা ভিডিও এবং 14টা ফাইল। এবং মক টেস্ট 46টা মক টেস্ট হয়েছে। তারপরে কি হিস্ট্রিতে দেখো, তোমার হিস্ট্রিতে কি পাচ্ছ, 17টা ভিডিও, 8টা ফাইল। এবং সায়েন্সের 23টা ভিডিও, 18টা ফাইল। আর আমার ক্লাস কিন্তু 2 ঘন্টা করে হয়, 1.5 থেকে 2 ঘন্টা। এসসিআরটির ভিডিও হচ্ছে 4টা একটা ফাইল, বিহার জিকেতে 11টা ফাইল, এবং এনসিআরটিতে 12টা ভিডিও, 4টা ফাইল, এবং প্র্যাকটিস ক্লাসে 19টা ভিডিও। তারপরে অনলাইন টেস্টে আছে একটা, এবং ডিজিটাল নোট যেটা আমরা এনসিআরটি এখন দিতে চলেছি, সেটা কিন্তু আমরা ডিজিটাল নোট দেখতেই পাচ্ছ তোমরা। এনসিআরটি আর এসসিআরটিতে ক্লাস, প্রত্যেকটা ক্লাস আমরা একদম ইন্ডিভিজুয়াল করে, এবং প্রত্যেকটাতে তোমরা বাংলা ইংলিশ দুটো করেই কিন্তু ফোল্ডার পাবে। তোমাদেরকে জাস্ট ডেমোটা দেখো তোমরা, কারণ পড়তে গেলে তোমাকে না নোটটা কিন্তু সেরকম নোট লাগবে। দেখো এনসিআরটি ক্লাস 8-এর দেখো, এটা ইংলিশ ভার্সনের নোট। তো দেখতে পাচ্ছ, দেখো কোয়ালিটি। এই যে অনেকজন বলে আমাকে, স্যার আপনার ব্যাচটা এত কেন টাকা?
দেখো আমি যদি ওই নর্মালি অনেক স্যাররা দেখছি যে রিডিং পড়িয়ে দিচ্ছে, তোমরাও আজকে অনেক স্যারের গ্রুপে অ্যাড আছো, দেখবে রিডিং পড়িয়ে দিয়েছে, কিন্তু যারা আমার কাছে ক্লাস করেছে না একবার জিজ্ঞেস করো, আমি তাদের কাছে ফিডব্যাকটা তারা ওরা নিজেরাই দেয়, স্যার আমি আজকে ইতিহাসের ক্লাসটা করলাম, দারুণ লাগলো। তো তার জন্য বলছি যে আমার কাছে কেউ যদি পড়ে আর কেউ তোমরা জিজ্ঞেস করবে ওকে যে স্যার কেমন পড়ায়, আর আমার কিচ্ছু লাগবে না, তাহলে বুঝে যাবে। কারণ নোটটাকে এত সুন্দর করে বানানোর পিছনে কারণ হচ্ছে এটাই যে তোমাদেরকে যেন তোমরা ভালো রকম বুঝতে পারো, ঠিক আছে, যেমন ভালো করে বুঝতে পারো, এটাই হচ্ছে ব্যাপার। এবং এত ভালো সুন্দর করে নোট করার কারণ তোমরা বুঝতে পারবে যে তুমি যদি নিজের খাতার মতন যদি না মনে হয় তাহলে কি করে পড়তে মজা লাগবে। একদম যেগুলো ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ তোমাদের কালারিং করে দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই জন্য বলবো যে এই নোটগুলো তোমার কাছে খুবই, কারণ বিহারে বিপিএসসিতে টিআরই 4-এ ওরা জেনারেল পেপারে কিন্তু তোমাকে এনসিআরটি আর এসসিআরটি থেকেই দেবে। তার জন্য বলছি আর সময় ওয়েস্ট না করে ব্যাচটা নিয়ে নাও। কারণটা হচ্ছে তোমাদের কিন্তু যে টোটাল পরীক্ষা 150 মার্কের, কিন্তু পরীক্ষা 30 মার্ক কিন্তু ওটা কোয়ালিফাইং হয়ে যাবে বাংলা আর সেটা হচ্ছে আমাদের ইংরেজি, সেটা আমরা গাইড করে দেবো যেন কোনো মানে 9+ পাও। আর তা থেকে আসছে আমাদের কি 40 মার্ক, আর সাবজেক্ট তুমি নিজে পড়বে। আর একটা জিনিস আমি অ্যানাউন্স করে দিচ্ছি, মার্চের 10 তারিখ থেকে আমাদের একটা ব্যাচ লঞ্চ হচ্ছে, যেটা হচ্ছে টিজিটি, বিহারের টিজিটি ম্যাথমেটিক্সের ব্যাচ। তার আগে আমাদের মক টেস্ট শুরু হয়ে যাবে, অ্যানাউন্স করে দেব। তো যারা যারা টিজিটি ম্যাথমেটিক্সে আছো মানে 9-10 ম্যাথমেটিক্সের, তাদের ব্যাচ কিন্তু আমাদের এসে চলবে। তারা যারা নিতে চাইছো অবশ্যই এনরোলটা আগে করে নেবে, তার আগে আমাদের অফার থাকবে, তো সেটা আমি বলে দেব। আর যারা সবাই দেখো তোমাদের সবারই কিন্তু জেনারেল পেপার আছে, আর জেনারেল পেপার কিন্তু যদি না ভালো মার্কস পাও আমি বলছি পাস করতে পারবে না। কেন? তোমরা ভালো করে সবাই জানো যে জেনারেল পেপারটা এমন একটা পেপার যে সারা কোথা থেকে কোশ্চেন দেবে তুমি বুঝতে পারবে না। বাট আমি যে কম্প্যাক্ট করে তোমাদের দেখালাম, কতগুলো ক্লাস করিয়েছি, এই ক্লাসগুলোর মধ্যে পুরো কম্প্যাক্ট সব কিছু ঢুকানো রয়েছে। এবং এখনও আমরা 3 দিন, সপ্তাহে 3 দিন লাইভ করছি, যে এখনও তোমাদের কোনো রকম একটা কোশ্চেন বাদ না যায়। আমি এইটুকু বলবো, আমি 100% দিচ্ছি, তোমরা যদি তোমাদের মতো 100% দিতে পারো, গ্যারেন্টি কিন্তু তোমরা কিন্তু মানে 35+ নাম্বার পাবে, এইটুকু গ্যারেন্টি। আমি প্রথমেই নাড়া দিয়েছিলাম, জেনারেল পেপার যার, বিহার কিন্তু তার। এটা কিন্তু তোমরা আজকে না হলেও রেজাল্টের পরের দিন কিন্তু বুঝতে পারবে যে আমি তো সাবজেক্টে ভালো মানে কোশ্চেন অ্যান্সার দিলাম, কিন্তু পাস করতে পারলাম না কেন? একমাত্র কিন্তু জেনারেল পেপারের জন্য কিন্তু অনেক ছেলেরাই ফেল করবে। তার জন্য বলছি যে এখন যেহেতু ডোমিসাইল, আমরা জানি না যে ডোমিসাইল উঠবে কি উঠবে না, আমরা ডোমিসাইল না সেটাকে উঠবে না এই ভেবেই কিন্তু আমরা এগোচ্ছি যে আমাদের 15% লড়তে হবে। এই 15% চাকরি পেতে গেলে কিন্তু আমাদের যথেষ্ট মেহনত করতে হবে, এত ইজি নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসএসসি বরঞ্চ ইজি, তোমরা জানো ভালো করে, কিন্তু এই সরকারের দুর্নীতির জন্য ইজিটাকেও আজকে টাফ হয়ে গেল ওই চাকরি হারাদের জন্য। তো যাই হোক, ওটা পরের ব্যাপার। কিন্তু বিহারকে যদি পেতে চাও আমি বলছি এখন থেকে ভালো রকম কিন্তু নেমে পড়ো। যদি গাইড না থাকে অবশ্যই আমাকে আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। যারা আমার ভিডিও নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, 8337093619, জাস্ট এইটুকু বলবো। এবং তারা অনেক ভিডিও আমার আছে, একবার দেখে নাও আমি কিভাবে পড়াচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ, আবার পরের আপডেটে আসবো, টাটা।